ফেলে দেওয়া খাবার থেকে যদি এত সুন্দর একটা ভর্তা তৈরি হয় তাহলে তো খাওয়াই যায়। আর শুধু খাওয়া না, অনেক মজা করে পেট ভরে খাওয়া যাবে। রমজান মাস এসেছে আর এই রমজান মাসে বাসি মাছ তরকারি তো থেকেই যায়, তাই সেগুলো ফেলে না দিয়ে সেগুলো আবার নতুন করে তৈরি করে সুন্দর একটা ভর্তা তৈরি করে নিলাম। আর যে ভর্তাটা দিয়ে খুবই সুন্দরভাবে পেট ভর্তি করে সবাই ভাত খেয়ে নিল, এটা কিনা একদমই নষ্ট হলো না। প্রথমেই আমি এখানে নিয়েছিলাম একটু কাঁচা পেঁয়াজ বেশি করে, তারপরে 4-5টা শুকনো জাল নিয়েছিলাম, তেল মরিচ দিয়ে বেশ ভালো করে কষলিয়ে নিলাম। এগুলোই হচ্ছে গতকালকে বেঁচে যাওয়া কিছু মাছ, আর সেগুলো একটু বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম কিছু পেঁয়াজও ভেজে, কিছু গোল গোল করে আলুও ভেজে নিয়েছিলাম। এগুলো খুব সুন্দর করে একসাথে মেখে নেব। মাছের কাঁটাটা বেছে নিয়ে, এখানে শুধু মাছের কাঁটাটাই বাছা একটু কষ্টের কাজ, তাছাড়া সবকিছুই সহজ ছিল। খুবই সাবধানতার সাথে কাঁটাগুলো বেছে নিব। আলুটা একটু হালকা হাতে মেখে নিয়ে সেগুলো উঠিয়ে রাখবো। এরপরে সুন্দরভাবে মাছের কাঁটাটা বেছে নেব। এভাবে আমি সুন্দর করে সবগুলো মাছের কাঁটা বেছে নেব। তারপরে উঠিয়ে রাখা আলু ও মাছগুলো একসাথে মেখে নেব। মাখা শেষ হয়ে গেলেই হয়ে যাবে সুন্দর একটা ভর্তা। আর এটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল যেটা কিনা যে কেউ খেতে ইচ্ছে করবে। আর দেরি না করে সেই হাতেই আমি কিছু গরম ভাত প্লেটে নিয়ে সেই সাথেই খেয়ে নিব। এটা না খেলে বুঝতেই পারবে না এটার স্বাদটা যে কত অসাধারণ ছিল। তাইলে বাসা আপনারাও এভাবে একটা সুন্দর মাছ দিয়ে একটা ভর্তা তৈরি করে আপনারা খেতে পারেন।